সেই ভালোবাসা পাওয়া যায়। সেই ভালোবাসা কি নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে, নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে। যদি এই আমিত্ব আমরা বিসর্জন দিতে পারি, আল্লাহর বান্দারা যখন ওযু করে আসে, ওযুর মধ্যে হাকিকত যে বান্দা যখন ওযু করবে দুই হাত মালিকের কাছে কান্নাকাটি করবে, মালিক এই হাত দিয়ে যাতে আমি অন্যায় না করি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে আমি যে পা আমাকে দিয়েছ, আমি যদি পা ধুইতেছি, আমি যখন চেহারা সুরূপ ধুইলাম, আল্লাহ কত সুন্দর সুরূপ দিয়ে তুই আমাকে বানাইছ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ কাকে? মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতে হবে। আমার জান এবং মাল সবকিছু কাকে দিতে হবে? আল্লাহকে। বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা যখন দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, এটা কিন্তু আমরা করি, তাই না? তখন আল্লাহ বলেন, যখন বান্দা বান্দি আমার কুদরতি পায়ের মধ্যে জমিনে সেজদা দেয়, আমার কুদরতি নূর আমি আল্লাহ পাক দিছিয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিছিয়া দেয়। যে এই জন্য আল্লাহ পাকের বান্দারা সবাই বলতে মুসল্লি। কুরআনের আয়াত সূরা মাউন, যে লোক দেখানো নামাজ, লোক দেখানো হজ, লোক দেখানো পূজা, হজ, লোক দেখানো রোজা, যাকাত দান করা আল্লাহর কাছে কি পছন্দ না। আমি যা কিছু করবো কার জন্য? আল্লাহর জন্য, আমার মালিকের জন্য করব। আমার মালিককে সন্তুষ্ট করার জন্য আমি এগুলো করব। তাহলে আল্লাহ পাকের বান্দারা রোজা কার জন্য? আল্লাহর জন্য। রোজা মানে কি? আত্মাকে শুদ্ধি করা, আত্মাকে পবিত্র করা। মালিক বললেন, যে রোজা তোমাকে তোমার আত্মাকে শুদ্ধি করতে পারলো না, জীবন চুকুরখুরি থেকে, মুনাফিক থেকে বিরত রাখতে পারলো না, অপরকে তুমি কষ্ট দিলা, অপরের আয় তুমি ঠেলা দিলা, ওই রোজা আমার দরকার নাই, ওই রোজা আল্লাহর কাছে দরকার নাই। এই জন্য আল্লাহ পাক বলছে, কোন রোজাদার? যার পা পবিত্র আছে, পায়ের রোজা, হাতের রোজা, মুখের রোজা, চোখের রোজা, কানের রোজা, যারা এগুলো সাবধান করতে পারছে, এগুলো পবিত্র করতে পারছে, ওই লোকের রোজার বিনিময়ে আল্লাহ পাক আমি নিজ হাতে তাকে হাউজের কাউসারের পানি পান করিয়া আমি জান্নাতে পৌঁছাই। সুবহানাল্লাহ। আল্লাহ পৌঁছে দিব। যে আল্লাহ পাকের বান্দারা সেই রোজার এত দাম, রোজার এত সম্মান, লাভ স্টুডিও বিনয় পাই কিন্তু লাভ ইন্টারা ভালোবাসলে সেই ভালোবাসা পাওয়া যায়। সেই ভালোবাসা কি নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে, নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে। যদি এই আমিত্ব আমরা বিসর্জন দিতে পারি, আল্লাহর বান্দারা যখন ওযু করে আসে, ওযুর মধ্যে হাকিকত যে বান্দা যখন ওযু করবে দুই হাত মালিকের কাছে কান্নাকাটি করবে, মালিক এই হাত দিয়ে যাতে আমি অন্যায় না করি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে আমি যে পা আমাকে দিয়েছ, আমি যদি পা ধুইতেছি, আমি যখন চেহারা সুরূপ ধুইলাম, আল্লাহ কত সুন্দর সুরূপ দিয়ে তুই আমাকে বানাইছ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আমি সবচেয়ে সুন্দর সুরূপ আকৃতি দিয়ে এই মানুষ বানাইছি। এই জন্য বলছে, নো দাইছে নিজকে চিনো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে আপন নফসকে চিনি আছে, শেষ হয়ে তার মালিককে চিনি আছে। সুবহানাল্লাহ। তাহলে মালিককে চিনতে গেলে কি নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে। মালিক তুমি আমার এত সুন্দর চেহারা সুরূপ বানাইছে। এই রে দুনিয়ার মানুষ, দুনিয়ার কত জায়গায় ঘুরি আমরা আল্লাহকে পাওয়ার জন্য, মক্কা মদিনা যাই, কিন্তু একবার এই আপনার মতন লোক, ওই ভাইয়ের মতন লোক কি ওই একটা ওই তারাশার মধ্যে পাইবেন? ওই রাস্তা জীবনও পাইবেন না এরকম লোক। এই জন্য বলছে যে এত মানুষ ব্যর্থ, যে আবার তোমাকে তুমি চিনো, তোমারে যখন চিনবা
তোমার এই পা দিয়ে অন্যায় কাজ করতে পারবে না। তোমাকে যখন চিনবা এই হাত দিয়ে অন্যায় কাজ করতে পারবে না। তোমাকে যখন চিনবা এই মুখ দিয়ে তুমি মিছা কথা বলতে পারবে না। ওরে আল্লাহর বান্দা, ওই মালিককে তো ভয় করতে হবে, যে মালিকের কাছে আমাদের যাইতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমি কোন বান্দার সাথে থাকি? যার পা থেকে মাথা পর্যন্ত পবিত্র, ওই মুহসিন বান্দার সাথে আমি সবসময় বিরাজমান থাকি। তাহলে আল্লাহর বান্দারা, রোজা আমাদেরকে কি শিক্ষা দিলেন? রোজা মানে কি আত্মাকে শুদ্ধি করা, আত্মাকে পবিত্র করা। যে এই আত্মা যদি পবিত্র হয়ে যায়, এক টুকরা গোশ আছে, এই গোশের নাম কি? কল। সুবহানাল্লাহ বলেন। আপনার মাঝেই তো দেয়া দিছে। এই কলবটা যার পরিষ্কার আছে, এই গোশটা যার পরিষ্কার আছে, তার পুরা দেহটাই পবিত্র হয়ে যায়। যখন বান্দা গুনাহ করে, একটা দাগ ওই কলবের মধ্যে পড়া যায়, তখন তার আর নামাজ রোজা কোনো কিছু ভালো লাগে না। এই জন্য আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলেন, ইদা জাআকাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার। যে ব্যক্তি মুনাফিকগিরি করলো, ওর রোজা আমার দরকার নাই। যে গীবত করলো, ওর রোজা আমার দরকার নাই। যে চুগলখড়ি করলো, ওর রোজা আমার দরকার নাই। যে মানুষকে কষ্ট দিল, ওর রোজা আমার দরকার নাই। ওর হজ দরকার নাই, ওর নামাজ আমার দরকার নাই, ওর কোনো কিছু দরকার নাই। যে রোজা মানুষকে, আত্মাকে শুদ্ধি করতে পারলো না, পবিত্র করতে পারলো না, আল্লাহ পাক বলেন, ওই রোজা, ওই নামাজ, ওই হজ, ওই যাকাত আমি আল্লাহর কাছে আর কোনো দরকার নাই। তাই আল্লাহর বান্দারা, যে ইয়াউমুল কিয়ামতের দিন বান্দা যখন পানি পানি বলে কাঁদবো, কে পানি দিবে আপনাকে? কে পানি দিবে? ও পিশাব দিবে? দুনিয়ার কোনো পীর দিতে পারবে? দুনিয়ার কোনো পিশাব আপনাকে পানি দিতে পারবে না। পানি দিবে একমাত্র আপনার গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে রোজাদার, যে নফসকে পবিত্র করছে, যে মানুষকে কষ্ট দেয় নাই, আল্লাহর রাসূল বলছেন, ওই নাভির নিচের অঙ্গ যে পবিত্র রাখছে, যে জিহ্বা পবিত্র রাখছে, আমি নবীজি ওয়াদা দিলাম, ইয়াউমুল কিয়ামতের দিন আমার নিজ হাতে তাকে হাউজের কাউসারের পানি পান করে আমি নবীজি তাকে আমার আল্লাহর জান্নাতে আমি পৌঁছে দেব। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর বান্দারা, যে আমাদের নামাজ কাজে লাগাইতে হবে নাকি? যে অজু আমার, এই অজু কাজেতে লাগাইতে হবে, আমার সেজদা কাজে লাগাইতে হবে। সবকিছু কার জন্য? আমার মালিকের জন্য। আমি যা কিছু করব আমার মালিকের ভয়। বান্দা, তুমি যখন কাঁদো, তুমি তো জানো না, প্রথম রমজান থেকে আমি 14 আসমানে আসিয়া ডাকতে থাকি। রমজান শেষ না হওয়া পর্যন্ত আমি ঈদের রাত পর্যন্ত থাকি, ঈদের দিন সকালে আমি চলে যাই। বান্দা, তোদেরকে কি জন্য বানাইলাম? তুমি যখন আমাকে ডাকো, যখন তুমি চোখের পানিগুলো তুমি ফালাও, হে বান্দা বান্দি, আমি আল্লাহ পাক নিজে আসিয়া আমার কুদরতে হাত, তোমার চোখের পানিগুলো আমি মুছতে থাকি আর বলি, তুই কাঁদিস না বান্দা, আমি তোর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আল্লাহ পাক বলেন, কত গুনাহ করছিস তুই? লা তাকনাতু মির রাহমা। আমার দরবার থেকে তুই, আমার রহমত থেকে তুই নিরাশ হইস না। আল্লাহর দরবার থেকে নিরাশ হবেন না কানবেন, না চুকুখুরি করবেন, না বদমাশি করবেন? ওই পাগল জয়বন কয়দিন থাকে, এই মহিলা কয়দিন জয়বন থাকে, এই পাগল কয়দিন থাকে? যে মালিক ইউসুফ আলাইহিস সালাম জুলেখা বললেন, যে ইউসুফ বলতেছে, জুলেখা তুমি এই মূর্তিটাকে কেন তুমি ঢাকো? কয়ার সামনে আকাম কুকাম করুন, আমার লজ্জা লাগে। শেষে ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ফেলে বলে, হে জুলেখা, তুমি ওই মালিকরে তুমি ভয় করো, যে মালিক আসমান জমিনের মালিক, আরশে আজিমের মালিক। সাধারণ একটা মূর্তি দেখে তোমার লজ্জা বোধ করো, ওই মালিককে তুমি ভয় করো না।
ওই মালিককে তুমি কি ভয় পাও না? এই জন্য আল্লাহর বান্দা দরদির কাছে আসছেন সাহাবীরা। কি আসছেন? আদবে আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। আদব যদি না থাকে, শয়তানের একটাই অপরাধ, সেটা হলো আদমকে সিজদা দেন। আর সবই তার ভালো কর্ম। সুবহানাল্লাহ বলেন। সবই তার ভালো কর্ম। দরদির কাছে আসছে, গুনাহ মাফ চাইবেন তো, আল্লাহর কাছে কাঁদবেন তো। দাহাতুল কালবি যেই যুগে ছিলেন, মা চিনত না, বোন চিনত না, জিন্দা কবর দিতেন, উলঙ্গ হয়ে মক্কা নগরে তোয়াফ করতেন। মালিক দেখাইছে, মহিলা পুরুষরা উলঙ্গ হইয়া 360টা মূর্তি পূজা করতেন। নবীজির সাহাবী দাহিয়াতুল কালবি দরদির কাছে আসলেন, দরদি আমাকে কালিমা পড়া দেন। তোমাকে কালিমা পড়িয়া দিলাম, তুমি মুসলমান হয়ে যাও। হে দাহিয়াতুল কালবি, তুমি আল্লাহর জান্নাতি। দাহিয়াতুল কালবি ওজোর জোরে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল বলেন, দাহিয়াতুল কালবি রে, তুই কেন কাঁদোস? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করছি, এই গুনাহ বুঝে আমাকে আল্লাহ মাফ করবে না। দাহিয়াতুল কালবি, তুই কি গুনাহ করছিস? এত অঝরে তুই কাঁদতেছ? ইয়া রাসূল, সব গুনাহ যদি মাফ করে, গুনাহ আমাকে মাফ করবে না। কি জন্য? আমি যখন ব্যবসাতে চলে যাই, আমার স্ত্রী গর্ভবতী, একটা সন্তান হয়, সেই সন্তানের নাম রাখে জমিলা সুন্দরী। কি নাম রাখে? জমিলা সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে এসে দেখি আমার মেয়ে বড় হয়েছে, এত সুন্দর চেহারা। আমার স্ত্রী বলল, এই দেখো, এইটাই তোমার অনুজাত সন্তান। উনি রাত্রে কোনো মতন ঘুমাইলেন যে কি ঘৃণার কথা, আমার মেয়ে হচ্ছে। ওই যুগের মানুষরা এত মূর্খ ছিলেন, হাই হাই রে, মেয়ের বাপ হইছি, মানুষ আমাকে ঘৃণা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাত্রিতে শুই, আমার মেয়ে আমাকে আব্বা বলে ডাকে, তার মাকে আম্মা বলে ডাকে। রাত্রি কোনো মতন পোহাইলো। তারপরে আমি মেয়েটাকে বললাম, স্ত্রী জামিলাকে তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুমি দাও। জামিলাকে আমি দাওয়াত খেতে নিয়ে যাব। জামিলাকে সাজিয়ে গুছিয়ে যখন নিয়ে যা, গভীর জঙ্গলে যখন চলে যা, দাহিয়াতুল কালবি গর্ত খুদে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্ত খুদি, আমার দাড়িতে মাটি লাগে, আমার মেয়ে এগুলো সাফ করে দেয়। আমি ধমক দিয়ে দূরে সরে দিই। মেয়েটা বলে, বাবা, ও বাবা, এই গর্তটা কার জন্য তুমি খুঁজতে চাও? এত কষ্ট করে কামতে চাও বাবা? তুমি কিছুক্ষণ পরেই তুমি দেখতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত যখন শেষ হয়ে গেল, আমার মেয়েকে আমি ডাকলাম যে, জমিলা দেখো, এই গর্তের মধ্যে কি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে ডাক দেয়ালি আমি গর্তের মধ্যে ফেলে দিয়ে আমি চাপা মাটি দিতে থাকি। যখন আমি একটা প্রথম পাথর মারি, আমার জমেলা বাবারে করে চিৎকার করে, বাবা, বারবার মার কাছে শুনতাম, তুমি ওই এবাদতের দিকে আসবে আমার জন্য কত কিছু দিয়া। বাবা, আজকে যে তুমি আমার আজরাইল হয়ে আসবা, আমি এইটা জানি না। বাবা, এই ওইরান জঙ্গলের মধ্যে আমাকে ছেড়ে যাও, আমি আর তোমাকে কোনদিন বাপ পরিচয় দিব না, কোনদিন তোমার বাড়িতে যাব না। আমার জমেলা এত কান্না কাটি করার পরে আমার পাশাদের একটু মায়া লাগলো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমি চিন্তা কবর দিয়ে আসি। ওই সময় যদি আমার মেয়ে যখন ওই শিক্ষার কান্নাটা আমার অন্তরের ভিতরে রাত্রে জেগে উঠে, আমি রাত্রে ঘুমাইতে পারি না আমার মেয়ের জন্য। আল্লাহ রাসূল বললেন, ওরে দাহিয়াতুল কালবি, এই গুনাহ তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। ওরে দুনিয়ার মানুষ, কিসের অহংকার? এই ফকিন্নি, 2 টাকার মালিক,
নিজের দোষ কোনোদিন স্বীকার করুন না। কত দোষ করছি জীবনে, কত পাপ করছি, অন্যায় করছি, অত্যাচার করছি, জুলুম করছি। ওই লোকই তো সর্বশ্রেষ্ঠ যে নিজের নফস থেকে নিজের বিচার লয়, নিজের হিসাব লয়। জীবনে কোনোদিন ছোট হব না। ওই তারা সীমায় রাস্তায় যায়, মেইন রোডে যায়, আমি বলুন না আমি দোষী, আমি গুনাহগার, আমি অপরাধী, আমি পাপী, আমাকে জীবনের বাইরাও, এটা কইব কোনোদিন? আল্লাহ পাক বলেন বান্দারে আমার কাছে একদিন ফিরে আসতে হবে। আমি যে আল্লাহ, আমার কাছে তোদের একদিন আসতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে বানাইছি, এই মাটির থেকে পুনরায় তৈরি করে আমি হাসরের মাঠে উঠিয়া তোমাকে আমি আবার হিসাব নিকাশ করিব। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাক যেন আমাদের এই আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ কাতার সোজা করি। আপনারা